বন্ধুত্বের প্রমাণ মুখে নয়, বরং কাজে দেখিয়ে দিতে হয়। ইরান বাংলাদেশকে নিজেদের বন্ধু ভাবে, আর এর প্রমাণ ইরান কেবল ভারতের মতো মুখে নয়, বরং নিজেদের কাজের মাধ্যমেই দেখিয়ে দিয়েছে। ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশ যখন হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজ নিতেন ইরানের হাতে পায়ে ধরছে, ঠিক তখনই উল্টো চিত্র দেখা গেল বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের জ্বালানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি নিয়ে আসার জন্য ইরানের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের জ্বালানি জাহাজের ডিটেলসে চিঠি দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তেহরান। এর অর্থ পরিষ্কার, বাংলাদেশের জাহাজকে তারা হরমুজ প্রণালী কেবল পার হওয়ার অনুমতি দিচ্ছে না, বরং স্বাগত জানাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কথায় আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বাংলাদেশ জ্বালানি সংকটে আছে। ইরান মূলত আমেরিকা এবং ইসরায়েলের অবৈধ আক্রমণ থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জ্বালানি সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশগুলো যেন আমেরিকা ও ইসরায়েলের উপর ইরানের কাছে আত্মসমর্পণ করতে চাপ প্রয়োগ করে। এটাই ইরানের কৌশল। ইরান তাদের কৌশলের শতভাগ সফল হওয়ার পথে, তা নিঃসন্দেহে বলা যায়। জ্বালানি সংকটে পড়ে এখন পুরো বিশ্ব আমেরিকা ও ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে। ইরানের এই কৌশলের ফলে বাংলাদেশেও জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে বাংলাদেশের মতো ইরানের বন্ধুপ্রতিম দেশ জ্বালানি সংকটে থাকবে তা ইরান চায় না। এবার তাই বাংলাদেশ সরকারের কাছে ইরান হরমুজ প্রণালী দিয়ে আসতে চাওয়া জাহাজগুলোর ডিটেলস চেয়েছে। এর আগে বাংলাদেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি প্রদান করে ইরান। তবে বিপজ্জনক হওয়ায় বাংলাদেশের কোনো জাহাজ চলাচলের সাহস দেখায়নি। এমন অবস্থায় বাংলাদেশকে আশ্বস্ত করে নিজেরাই বাংলাদেশের জাহাজগুলোর ডিটেলস নিয়ে নিরাপত্তা প্রদানের মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহারের প্রস্তাব তেহরানের। ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশ যখন নিজেদের জাহাজকে হরমুজ প্রণালী পার করতে ইরানের সাথে দেন দরবার করতে ব্যস্ত, ঠিক তখনই বাংলাদেশকে স্পেশাল সুবিধা দিচ্ছে ইরান, তাও আবার নিজেদের উদ্যোগে। ইরান বাংলাদেশের এই বন্ধুত্ব এখন সমগ্র বিশ্বে আলোড়ন তৈরি করে ফেলেছে বললেও হয়তো খুব বেশি ভুল বলা হবে না। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম, তেহরান 6 বাংলাদেশ এনার্জি শিপমেন্ট ডিটেলস, অর্থাৎ বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য চেয়েছে তেহরান। খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের মধ্যে বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ প্রণালী পেরিয়ে আসতে পারে, সেজন্য ইরানের কাছে আগেই একবার কূটনৈতিক সহায়তা চেয়েছিল ঢাকা। জবাবে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দেয় তেহরান। এখন আবার ঢাকাকে চিঠি দিয়েছে তেহরান, যেখানে বাংলাদেশের ক্রয় করা জ্বালানির চালানের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার একদিন পর বাংলাদেশের জ্বালানি বিভাগ গত 25 মার্চ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশগামী 6টি জাহাজের একটি তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য দিয়েছে, যেখানে প্রায় 5 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং প্রায় 69,000 টন অপরিশোধিত তেল বহনকারী 6টি জাহাজের বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। ইরানকে দেয়া তথ্যের মধ্যে রয়েছে জ্বালানি লোডিংয়ের তারিখ, কার্গো ধারণ ক্ষমতা, উৎস ও লোডিং বন্দর, আইএমও শনাক্তকরণ নম্বর। 6টি জাহাজের মধ্যে 5টি এলএনজি চালান কাতার থেকে এবং অপরিশোধিত তেলের চালানটি সৌদি আরব থেকে আসবে। খুব দ্রুতই এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করে বাংলাদেশে আসবে। এতে বাংলাদেশে চলমান যে তেল সংকট তা অনেকটা দূর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইরান বারবার তাদের সংবাদ সম্মেলনে বলে এসেছে, হরমুজ প্রণালী তাদের দুশমনদের জন্য বন্ধ, কিন্তু বন্ধুদের জন্য খোলা। ইরান এখানে দুশমন বলতে আমেরিকা এবং ইসরায়েলের সহযোগী দেশগুলোর কথা বলেছে। তারা কেবল কথায় নয়, কাজেও এটি প্রমাণ করে দিচ্ছে। ইরান বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।